নমস্কার বন্ধুরা, আধার বায়োমেট্রিক যদি সবসময় আনলক থাকে তাহলে আপনার ডেটা ঝুঁকির মধ্যে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আধার বায়োমেট্রিক আনলক করবেন যাতে আপনার আধার থাকে 100% সুরক্ষিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো কখন আনলক করা নিরাপদ আর কখন নিরাপদ নয়, আনলক করবার পর কতক্ষণ বায়োমেট্রিক খোলা রাখা উচিত। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, সার্চ করুন UIDAI এবং UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এবার নিচে একটু স্ক্রল করুন, আধার সার্ভিস সেকশনে নিচে ভেরিফাই আধার নাম্বার অপশানে ক্লিক করুন। দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এবার নিচে স্ক্রল করে চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করুন। প্রথম বক্সে আপনার আধার নাম্বার লিখুন, পাশের ক্যাপচা ফিল করুন, প্রসেসে ক্লিক করুন। এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেখাবে এবং আধার ভ্যালিড কিনা সেটা দেখাবে। এবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করুন, উপরে থাকা লগ ইন অপশানে ক্লিক করুন, আধার নাম্বার ও ক্যাপচা লিখে লগ ইন উইথ ওটিপি সিলেক্ট করুন। আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপি ফিল করুন, লগ ইন করুন। বায়োমেট্রিক অপশান লগ ইন হলে সব আধার সার্ভিস আপনি দেখতে পাবেন। নিচে স্ক্রল করলে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক অপশন আপনার সামনে আসবে। যদি এখানে লাল লক চিহ্ন না থাকে তাহলে বুঝবেন আপনার বায়োমেট্রিক বর্তমানে আনলক রয়েছে। এবার আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার আধার বায়োমেট্রিক আনলক করবেন। লক অ্যান্ড আনলক বায়োমেট্রিকে ক্লিক করুন এবং নেক্সটে ক্লিক করুন। এখানে দেখাবে ইয়োর বায়োমেট্রিক ইজ কারেন্টলি লক, উপরে দেয়া নোট অপশানে টিক দিন। এখন আপনি তিনটি অপশান দেখতে পাবেন। অপশান 1 আনলক ফর 10 মিনিট, আপনার অল্প সময়ের জন্য যদি কাজের দরকার হয় তাহলে আপনি 10 মিনিটের জন্য আধারটি আনলক করুন, এই অপশানটি সবচেয়ে নিরাপদ। অপশান 2 টেম্পোরারি আনলক, কিছু সময়ের জন্য যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি টেম্পোরারি আনলক করবেন। অপশান 3 পার্মানেন্ট আনলক, এই পার্মানেন্ট আনলক করলে আপনার বায়োমেট্রিক পুরোপুরিভাবে আনলক হয়ে যাবে। এই পার্মানেন্ট আনলক অপশনটি শুধুমাত্র দরকার হলে তবেই ব্যবহার করুন। আমি এখানে উদাহরণ হিসেবে একটি আনলক অপশন সিলেক্ট করছি, নেক্সট করছি। বায়োমেট্রিক সাকসেসফুলি আনলক, ব্যাক করলে লক চিহ্ন আর থাকবে না, মানে আপনার আধার বায়োমেট্রিক এখন তো বন্ধুরা, আপনার আধার বায়োমেট্রিক যতটা দরকার ততটাই আনলক করুন, আর কাজ হয়ে গেলে অবশ্যই আবার লক করে দিন। এতে আপনার আধার থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। এখন বলি কিভাবে আবার আপনি বায়োমেট্রিক লক করবেন। তা জানতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এমন দরকারি আধার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।